আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি। তো আজকের রেসিপি মুরগির রোস্ট। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি এখানে নিয়েছি কয়েকটা মশলা, যেগুলো রোস্ট রেডি করতে লাগবে। সেগুলো সাদা এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা গোলমরিচ, জায়ফল আর জয়ত্রী। সবগুলো মশলা আমি একসাথে করে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো 4 চামচ টক দই, 1 চামচ মরিচের গুঁড়া, কাজু বাদাম, কাঠবাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এই তো সবগুলো একসাথে করে আমি এখন এগুলো চামচ দিয়ে মিক্স করে নেব। এতো মিক্স করা শেষ। এখন মুরগির পিসগুলোতে আমি দিয়ে দেবো লবণ ও মরিচের গুঁড়া দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিট। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলগুলো গরম হয়ে গেলে এখন মুরগির পিসগুলো আমি দিয়ে দেবো। তারপর এগুলো আমি এপিট ওপিট করে ভালো মতো করে ভেজে নেব। তো এখানে একটা কথা বলা যায়, সেটা হচ্ছে বেশি ভাজতে যাবেন না, কেননা বেশি ভাজলে রোস্টটা খেতে ভালো লাগবে না। তাই হালকা আছে হালকা করে ভাজতে হবে। তো এই যে আমার মুরগির পিসগুলো ভাজা শেষ, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তারপর একটা কড়াই আমি পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম যে তেলে আমি মুরগিগুলো ভেজেছিলাম সেই তেলগুলো, আর সাথে দিয়ে দেবো এখানে 2 চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ঘিটা দিলে একটু স্বাদ ভালো আসে, ঘ্রাণ ভালো আসে, এই জন্য আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেজপাতা ও কয়েকটা গরম মশলা দিয়ে সেগুলো একটু ভালো মতো করে ভেজে নেব। এই যে দেখুন, এইভাবে একটু ভেজে নিতে হবে। তারপর রেডি করে যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে এখন আমি এগুলো কষিয়ে নেব। এই মশলা কষানোর মধ্যেই কিন্তু আপনার রোস্টের স্বাদ বাড়বে এবং কমবে। তাই এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু সামান্য পরিমাণে পানিও দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তাই যে দেখুন, এইভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল উঠে আসতেছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। লবণ দেওয়ার পর আমি এখন এখানে ভেজে যে মুরগির পিসগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে সেগুলো এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে এখন ভালো মতো করে কষিয়ে নেব। তো দেখুন, আমি যেভাবে কষাচ্ছি আপনারা ঠিক সেরকম করেই কষিয়ে নেবেন। তারপর এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে গুঁড়া দুধটাও পানিতে গুলিয়ে দিতে পারেন। আমি এখানে গরুর দুধটা ইউজ করেছি। তো যাই হোক, দুধটা দিলে রোস্টের স্বাদ ভালো আসে, এই জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি ইউজ করিনি। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারাও এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তারপর এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তাই দেখুন, আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন ঢাকনা খুলে আর একটু কষিয়ে নেব, কেননা ঝোলটা শুকিয়ে নিতে হবে। ঝোলটা আপনারা এরকমও খেতে পারেন, অনেকেই ঝোল রাখে অনেকেই ঝোল রাখে না। তো যাই হোক, এবার আমরা পছন্দ অনুযায়ী পরিবেশন করব। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।